নমস্কার বন্ধুরা, আর সঙ্গে আমি ইন্দ্রাণী, সোমা কিচেন উইথ ট্রাভেল ব্লগসে আপনাদের সকলকে স্বাগত। আমরা শ্রীনগরে যে হোটেলটা আছি তার সামনের ভিউ পজিশনটা দেখুন কি দারুণ। আজ আমাদের শ্রীনগর ভ্রমণে চতুর্থ দিন, আর এই দেখুন সামনের ভিউ পোর্শনটা, এই সাইডে সামনের ভিউ। হোটেল থেকে বেরিয়ে এবার আমরা 2 নম্বর ডালগেটের কাছে চলে যাব। সেখানেই আছে বাঙালি রেস্টুরেন্ট, যেখান থেকে আমরা সকালের ব্রেকফাস্টটা করে নেব। ব্রেকফাস্টে লুচি তরকারি আছে, সেটা আমি গতকালই ওখান থেকে একটা ভেজ মিল নিয়ে এসেছিলাম, তখনই দেখে এসেছি, তখন ভিডিওটা করা হয়নি। তবে আজকে আপনাদের আমি বাঙালি খাবার হোটেলটা দেখিয়ে দেবো, যেখানে আপনারা যদি কোনো প্যাকেজ ছাড়াই আসেন, নিজেরা কোথা থেকে খাবেন পুরো বাঙালি রেস্টুরেন্ট, সেই জায়গাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, আসুন। দেখুন, আমরা তিনজনে, আমি, দিদি আর মা, হাঁটতে হাঁটতে চলে এসেছি বাঙালি রেস্টুরেন্ট। তার নাম এই যে দেখুন, সোনালী বাঙালি ধাবা বা সামাদ দরবারও বলতে পারেন আপনারা। আসুন, এবার এই গলিটার মধ্যে দিয়ে ভেতর দিকে চলে যাব। এই যে গলিটা দেখতে পাচ্ছেন, এই গলিটা দিয়ে ভেতর দিকে চলে যাব। আচ্ছা, এই বাঙালি রেস্টুরেন্ট বা ধাবাটাতে আপনারা সকাল, দুপুর, বিকাল, রাত সবসময় খাবার অ্যাভেলেবেল আছে। এটা গেট নম্বর 2 এর কাছে, ডাল লেকের গেট নম্বর 2। এবার চলে যাবো, মা আসো। দেখুন, গলিটা থেকে 1 মিনিটও হাঁটা পথ না, জাস্ট কয়েক সেকেন্ড হেঁটে আসলে এই যে সামনে গেট, এখান থেকে ভেতরে ঢুকে গেলেই আপনারা রেস্টুরেন্টটা পেয়ে যাবেন। এবার আসুন, ভেতরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। রেস্টুরেন্টের ভেতরে সিটিং ব্যবস্থাগুলো একটু দেখে নিন। এই টেবিলটাতে আমরা 3 জন বসলাম। প্রত্যেকটা টেবিলে এরকম করে 2টো জলের জগ দেওয়া আছে, আর গ্লাস, সঙ্গে নুন, এগুলো সব দেওয়াই আছে। আর আমরা সকালে ব্রেকফাস্ট অর্ডার করে দিলাম। বাংলাতে বলে লুচি আর সবজি, আর এখানে বললে হবে পুরি সবজি। 60 টাকা করে প্লেট, 4 পিস। ওই যে দেখুন এসে গেছে। চারটে লুচি দিয়ে আর সবজি দিয়ে 60 টাকা। মা খাও, মা খেয়ে বলো কেমন হয়েছে। আচ্ছা, কোথায়? আচ্ছা, ভালো হয়েছে। 5 কাপ চা দিয়ে দেবে। মনে হয় আটা, ময়দা কম চলে। হ্যাঁ, আলু দিয়ে মটর মানে ঘুগনি। আর লুচিটা দেখে মনে হচ্ছে না পুরো ময়দা, মনে হচ্ছে একটু আটা মিক্স আছে। কোনো স্টাফিং নেই ভেতরে, নর্মাল খাওয়া যায়, একটু নরম আছে। ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনার 3 রকমই খাবারের মান এই দোকানে মোটামুটি বলতে পারেন। এছাড়া অনেক ঢাবা বা রেস্টুরেন্টও আছে, সেখান থেকেও আপনারা খেয়ে নিতে পারেন। তবে সবথেকে ভালো হয় আপনারা যেই হোটেলে থাকেন সেই হোটেলেই গ্যাস ভাড়া করে রান্না করে যদি খান, কারণ ওয়েদার চেঞ্জের সঙ্গে সঙ্গে এখানকার খাবারও বাঙালিদের একটু কম শ্যুট করে, ঠিক যেমন আমাদের হয়েছিল। তাই চেষ্টা করবেন রান্না করে খেতে, আর তা না হলে যা খাবেন একটু বুঝে সুঝে সাবধানে খাবেন। খাবারের হোটেলের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।